হ্যালো, দিস ইজ পূজা। আজকে ভিডিওটা কমপ্লিটলি আলাদা। আজকে কোনো স্যালন ভিডিও নয়। আজকে জেনারেলি সানডে ছিল, আমি বেরিয়েছিলাম কিছু স্যালনের অতিথিদের আনতে, খুব কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয়। তো সেই জন্যই আজকে বেরোনা। আজকে সানডে মোটামুটি 3:30-র সময় করে বেরিয়েছিলাম। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ দুপুরে পুরোপুরিভাবে ফাঁকা আছে। আর সব থেকে আমি হ্যাপি হয়েছি, আরামবাগ যাওয়ার রাস্তাটা ভীষণভাবে ভালো হয়ে গেছে। অনেক দিনই হলো ভালো হয়ে গেছে, তো মাঝের একটুখানি পোর্শন এখনো খারাপ আছে, তো জানি না কবে রিকভারি হবে। তো দেখতেই পাচ্ছ সেলফি স্টিকে ভিডিও করছিলাম। অস্বস্তি হচ্ছে আমার মিস্টারের, পছন্দ করে না, বাট বউকে তো মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। তো আমিও একটু জেনারেলি লজ্জা পাই, এভাবে ভিডিও করতে অভ্যস্ত নয় আমি। তাও মোটামুটিভাবে স্যালনের ভেতরে ভিডিও করতে অভ্যস্ত, বাট বাইরে একটু অস্বস্তিই লাগে, আমারও একটু লজ্জা লজ্জা পায়। সবাই একটু দেখে তো, মানে সেই জন্য একটু লজ্জা পায় যে হ্যাঁ এরা সব ব্লগ ফ্লগ বানায়, হয়তো এরা সব কত কি ভেবে ফেলে, তো সেই জন্য একটু লজ্জা পায় নিজেকে। তো দেখতে পাচ্ছ রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা আছে। আজকে মেনলি স্যালনের দুটো জিনিস, যেটা হলো আমাদের স্ন্যাক্সের জন্য ব্যবস্থা করা হয়েছে, শুধুমাত্র স্ট্রেটনিং কাস্টমার না, প্রতিটা কাস্টমারের জন্য যারা অনেকক্ষণ ধরে সার্ভিস নেয়, টায়ার্ড ফিল করে, তাদের জন্য। বা আমাদের আগেও টিফিনের ব্যবস্থা থাকতো, এখনও আছে, বাট আগে টিফিনের ব্যবস্থা থাকলেও স্টাফেদের যেতে অসুবিধা হতো। তাদেরকে টাইম বার করে তারা টিফিন আনতে যাবে, তারপর সেটা সার্ভিস করা হবে, একটু অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। বা সব সময় সব দোকানটা সব সময় খোলে না, সকালে বলো বা দুপুরের টাইমে বলো, সব সময় সব দোকানটা খোলা থাকে না। সেই জন্য ভাবলাম কি একটা স্যান্ডউইচ গ্রিল নেওয়া যেতে পারে ইলেকট্রিক, যেটা চটজলদি স্যান্ডউইচ বানানো যাবে, আর একটা কফি মেকার, যেটা চটপট কফি হয়ে যাবে, স্যান্ডউইচ হয়ে যাবে। মোটামুটিভাবে একটা কত বাচ্চা বাচ্চা মেয়েরা সার্ভিস নিতে আসে, 8 ঘন্টা 7 ঘন্টা ইভেন 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, সেখানে খারাপ লাগে। টিফিন দেওয়া হয়, দেওয়া হতো, সরি, টিফিন দেওয়া হতো, বা এখন করা হয়েছে কি স্যালনের মধ্যে চটজলদি কিছু বানিয়ে দিলে না, ওটা আমার মনে হয় বেশি ভালো হবে, হাইজেনিক মেনটেন করে সেটা খেলে আমার মনে হয় বেশি ভালো হবে। আর ফার্স্ট টাইম দেখলাম যে ইলেকট্রনিক্সের দোকানটায় আমার দিদিভাইকে ফোন করলাম যে দিদিভাই বলো তো সব থেকে ভালো তোমাদের আরামবাগে ইলেকট্রনিক্সের দোকান কোনটা। তো আমাদেরকে সাজেস্ট করলো যে ফোনে গাইড করে দিল যে একটুখানি বিশাল থেকে একটুখানি এগিয়ে যাবে, তোমার লেফট সাইডেই পড়বে। তো একটুখানি যেতে অসুবিধা হলো, দেখতেই পাচ্ছ থেমে থেমে যাচ্ছি, দেখে দেখে যাচ্ছি। তো আরামবাগটা আমি বলবো যে দেখতেই পাচ্ছ অঞ্জলি জুয়েলার্স আছে, এনিথিং অ্যান্ড এভরিথিং। আমি দেখলাম আরামবাগে বিগত 5 বছরে ভীষণভাবে উন্নত হয়েছে। ইভেন আমাদের বারংবার কলকাতা যেতে হতো আগে, স্পেসিফিক্যালি জুডিওর জন্য বলো বা সেনকোর জন্য বা অঞ্জলির জন্য। তো সেটা আমার মনে হয় আরামবাগটা আমাদের তারকেশ্বরের থেকে অনেক বেশি কাছেও হবে, টাইম সাপেক্ষও হবে, সময়টাও সেভ হবে। তো এই দেখো সেনকো, ডান দিকে সেনকো আছে, এটা বেবি স্পেশাল জামার দোকান আছে। তো প্রতিটা স্পেশালাইজেশন আছে, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আরামবাগকে আমি দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো উন্নত, এবং প্রতিটা জিনিসের স্পেশালাইজেশন হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ইলেকট্রনিক্সের দোকানটা, তো গ্রেট ইস্টার্ন। তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, আমার খুব লজ্জা করে। তো ভেতর দিকে ভিডিও দেখলাম, সবাই মোটামুটিভাবে কাজে ব্যস্ত, মিনিমাম 30টা স্টাফ আছে দেখলাম, মোটামুটিভাবে সবাই ব্যস্ত। সেই সময় একটা ছোটো ক্লিপিং নিয়ে নিয়েছিলাম যে কি পরিমাণ হিউজ কালেকশান আছে। তো সবাই দেখলাম কাজে ব্যস্ত, সেই জন্য একটু লজ্জাই পাচ্ছিল ভিডিও করতে। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা, দেখেছো এলইডি টিভির জন্য কালেকশান আছে, এসি কালেকশান আছে। তো ফার্স্ট ফ্লোরে আমরা গেলাম স্যান্ডউইচ গ্রিলের জন্য। তো এখানে হিউজ 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 কালেকশান আছে। ইভেন কালেকশানের থেকে বড় কথা, রিটেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু এখানে এক। আমার স্যান্ডউইচ গ্রিলটা আমি যেটা নিয়েছি, পারচেস করেছি, ওটা 3000 টাকা দাম ছিল, আমাকে 50% ডিসকাউন্টে দিয়েছে, মাত্র 1500 টাকায় আমি পেয়েছি স্যান্ডউইচ গ্রিলটা, তাও আবার
হ্যাঁ, হ্যাভেলসের। তো আমি বলবো এখানে ফ্রিজ দেখে এত ভালো লাগছিল, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো, এত সুন্দর সুন্দর কালেকশন আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো দোকানে। তো আমার মনে হলো যে আমাদের যে ফ্রিজটা আছে দেখি তো এখানে আছে নাকি। তো সেই জন্যই একটু ভেতর দিকে গিয়ে দেখলাম ফ্রিজের কালেকশনে, দেখলাম যে না, আমাদের সেই চেনা অতিথি আমার বাড়ির, তো দেখলাম খুঁজে পেলাম হায়ারের এই ফ্রিজটা। তো মনে হলো যে তাহলে এখানে দামটা একটু যাচাই করে নিই কীরকম হবে। আমরা কিনেছিলাম নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 বছর আগে। তখনের প্রাইস এখানে জিজ্ঞাসা করা হলো নিচে কাউন্টারে ছবি তুলে যে দাদা এই ফ্রিজটার দাম কত আছে, অ্যাপ্রক্স 10,000 কম আছে, অ্যাপ্রক্স 10,000 কম। মানে এনারা মানে খুব রিজনেবল প্রাইসে কোয়ালিটি মেনটেন করে, ইভেন অনেক ভ্যারাইটিস মেনটেন করে। সত্যি তাই, ভীষণ ভালো লেগেছে আমার ইলেকট্রনিক্সের দোকানটা। তারপর গিয়েছিলাম স্টাইল বাজারে, একটা স্টাইল বাজারে গিয়েছিলাম অন্য কারণে, তো পুচকের একটা জামা প্যান্ট নিয়েছিলাম, দেখে ভালো লাগলো। তারপর দাওয়াতে গিয়েছিলাম, দাওয়াতের কোয়ালিটি খাবারের ভীষণ খারাপ, আমার ভীষণ খারাপ লেগেছে দাওয়াতের খাবারের কোয়ালিটি। তো দেন দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছিলো। তো মেনলি যেই কারণে বেরোনা, সেটা মানে একটা কারণ তো সাকসেসফুলি হয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু আরেকটা হলো গাছে আমাদেরকে কিছুই দেখাতে পারেনি। বললো ম্যাডাম সাপখোপের ব্যাপার থাকে, আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিছু দেখাতে পারবো না, সামনে থেকে যতগুলো গাছ দেখাচ্ছি এর মধ্যেই আপনাকে নিতে হবে। তো মানে খুবই খারাপ লাগলো। টাইম বার করে আমরাও বেরিয়েছিলাম, বাট খাওয়ার জন্য আমাদের এই কাজগুলো অরিজিনাল কাজই হলো না। তো খুব ভুল হয়ে গেছিলো যে না খেলেও, খাওয়াটা বাধ্যতামূলক ছিল না, না খেলেও হতো। তো এই পাপান ছানা কাল থেকে জামাটা খোলেনি, প্লাস এসেছে আমাকে হেল্প করতে। মানে অ্যাকচুয়ালি প্রতিটা বাচ্চাই চায় তার মায়ের দিকে হেল্প করতে, বাট এরা হেল্পের চেয়ে বেশি মানে সময় নষ্ট করে, প্লাস বাড়া কাজ করে, এরা বুঝতে পারে না। যাই হোক, এই যে ফাঙ্গাস লেগে, এটা আমার সব থেকে ফেভারিট গাছ অ্যাডেনিয়ামের। এই যে ফাঙ্গাস লেগে গেছে এখানটা, একটুখানি জাস্ট ছুলে দিয়ে এখানে হলুদ গুঁড়ো একটু গুলে লাগিয়ে দিলে ফাঙ্গাস অ্যাটাকটা কমে যায়। এই গাছটা অ্যাকচুয়ালি ওয়ান আপন এ টাইম প্রায় মারা যাচ্ছিল, সেটাকে আমি রিকভারি করেছি। এই গাছটা আমার ফেভারিট কারণ হলো প্রতিটাতে থোপা অ্যাডেনিয়াম হয়, প্রতিটা আলাদা আলাদা কালারের অ্যাডেনিয়াম হয়, 5টা কাণ্ডে 5টা আলাদা থোপা অ্যাডেনিয়ামের হয়, মানে কমপ্লিটলি ডিফারেন্ট প্রজাতির। ইভেন এগুলো শাখা কলম করা আছে, তো আমি এটা করিনি শাখা কলমটা, শাখা কলম অবস্থায় কিনে এনেছিলাম। তারপর দেখলাম যে প্রতিটা শাখাতে আলাদা আলাদা কালারের অ্যাডেনিয়াম হয়, থোপা অ্যাডেনিয়াম হয়। আমার সব থেকে ফেভারিট। ওয়ান আপন এ টাইম অযত্ন হচ্ছিল আগের বছর দুর্গাপুজোর সময়, ওটা প্রায় মারাই যাচ্ছিল। যাই হোক করে কেটে কুটে ওখানে মানে যেই পোর্শনটা জলে পচে গিয়েছিল সেই পোর্শনটা বাদ দিয়ে সেখানে হলুদ দিয়ে ওখানটায় রিকভারি করিয়ে অ্যাটলিস্ট গাছটা বেঁচেছে, আমার সব থেকে ভালো লাগে। আর এই অ্যাডেনিয়াম গাছগুলো অনেক বছরের পুরানো, নিয়ার অ্যাবাউট 6 বছর হবে গাছগুলো পুরানো, বাট সেভাবে যত্ন পায় না বলে আরও রিকভারি করতে পারে না, না হলে তো মোটামুটি ভালোই ফুল দেয়। ফুল দেওয়া হয়ে গেছে, গরমের ফুল, সেজন্য এগুলোকে কেটে দিচ্ছি। শাখাতে কেটে দিলে এটা আরও অনেক গজি বেরোবে, আর অনেক বেশি ওদের বেশিভাবে গাছগুলো বেশি স্বচ্ছন্দ বোধ করে নিজেদেরকে, মানে বেশি ভালো লাগে গাছগুলো নতুন করে আরও শাখা বিস্তার করে। কিন্তু পুরানো শাখাগুলো রেখে দিলে আমার মনে হয় গাছগুলো সেভাবে বৃদ্ধি পায় না, শাখা কাণ্ডের বৃদ্ধি পায় না, বা ফুলও হয় না সেভাবে। তো এই হলো আমার গাছের কালেকশন। এটা হলো সারা বছরের কালেকশন। শীতকালে কিছু স্পেশাল অতিথি আসে, তো তখন আমি আবার দেখাবো আরামবাগে ওই নার্সারি ভিডিওটা আমি প্রপার দেখাবো। এই বনসাই বলতে আমার এই একটাই বনসাই আছে, ব্রনচায়না। দেখতে পাচ্ছ কেমন ঝুড়ি ফেলেছে, ঝুড়ি ফেলে ফল হয়। এটা গিফট করেছিল একজনদের বাড়ি, স্ট্রেটনিং করতে গিয়েছিলাম তারকেশ্বরে মন্দির পাড়াতে, ওনারা আমাকে গিফট করেছিল ওই বনচায়নাটা। তো এখন অনেক বড় হয়ে গেছে, ঝুড়ি ফেলে দিয়েছে, ফল হয় বট গাছে। তো ভালো লাগে আমার। ওটাই একমাত্র বনসাই আছে, আর কিছু বনসাই নেই। ওই যে লেবু গাছটা এনেছিলাম, আম গাছটা, লেবু গাছটা এখানে জায়গা হয়েছে, কাকচি লেবুর গাছটা, আর আম গাছটা জায়গা হয়েছে এখানটাতে। এই যাই হোক, এই